হ্যাঁ হ্যাঁ, মার্কা তো মারবেন মারবেন যেটা পছন্দ হয়। এর সাথে সবাই মিলে হাঁটা দিয়ে শুরু হবে গণভোট। কথাটা বুঝলেন? আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, খুঁজলে দেখেন ভোটের ব্যস্ততায় নামাজ পড়ে না একত্র। এলে নেতা করে এদিকে পিছনে যারা চামচাগিরি করতেছে এরা যে হাওড়ার বাড়ি খাবি ভাই। বাংলাদেশের মুসলমান কোরআন সম্পর্কে জানে যে কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, কিন্তু কোরআনকে চিনে না। কোরআনকে সেই দিন বাংলার মুসলমান চিনতে পারবে যেদিন কোরআন অনুযায়ী বাংলার মুসলমান চলবে। ধরে কোন ঠিক কিনা? আমরা একটু চিনানোর চেষ্টা করতেছি যে সব দেখা হলো শেষ, আগামীতে আমরা দেখবো আল্লাহর কোরআনের বাংলা। এই কথাটা কইলি অনেকের আবার চুলকেই, অনেকের অ্যালার্জি হয়। হুজুর আবার কি শুরু করলো? 5 বছরের জন্য বসে হাসিনা বিনা ভোটে 15 বছর পর্যন্ত থাকলো। কোন কথা ঠিক কিনা? তাও মাঝে মধ্যে আবার কয় 41 সালের আগে আমি ওট মো না। আমাদের এই ছেলেগুলা, আমাদের যে যে বাচ্চাগুলো হয়েছে করতেছে না, এরা এরকম হওয়ার পিছনে কারণ কি? আপনার বলেন তো, আপনাদের গ্রামগঞ্জে মেয়ে মানুষেরা যে হাঁস মুরগি ছাড়া দিয়া পালে, মানে ফার্মত পালে না, এমনি ছাড়া দিয়া পালে, তাকে আমরা দেশি মুরগি করি। এই দেশি মুরগি সন্ধ্যার সময় ঘরাত খোঁজ করে কি করে না? করে না? লাইট দিয়ে দেখে যে ঠিক মতো উঠলো কিনা। সন্ধ্যার সময় যদি দেখে সব মুরগি উঠিছে কিন্তু একটা মোরগ ওঠেনি, তখন ওই মেয়ে মানুষ চিন্তা করবে কে এই মোরগ কোন বাড়ির মুরগির প্রেমত করলো। তো আশেপাশে সব বাড়ি লাইট না খুঁজতে দেখে, আরে ভাই আমাকে মোরগ কি তোমাদের ঘরা? তো একজন বলতেছে একটা নতুন মনে হয় আজকে খালি কট 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 করতেছে। তো লাইট মেরা দেখে ওই মোরগই ঘর ধরে বলতে দেখে আমার ঘরাত মুরগি নাই, এই ঘরাত কেন আইছিস? চিন্তা করে দেখেন, সন্ধ্যার সময় মেয়েরা ঘরের মধ্যে মুরগি হাঁস খোঁজে, পুরুষ মানুষেরা সন্ধ্যার সময় গোয়াল ঘরে গরু ছাগল ঠিক মতো উঠলো কিনা দেখে না ভাই, দেখে না? এটা কখন দেখে? রাত 10টার সময় দেখে না সন্ধ্যার সময় দেখে? যে সন্ধ্যার সময় যদি মুরগি হাঁস গরু দেখে, তাহলে এত রাত হয়ে গেল, এই আইডিয়া গুলো যে বেড়ায় ঘুরতেছে, একে বাপ মাও কি দেখে? আপনার বলেন তো, এদের দাম কি গরু ছাগলের চাইতে কম? যে ছেলেরা রাস্তায় হইচই করতেছে, ওই ছেলেদের পিটার আগে আল্লাহর বাপ মাও বেড়াবি। জোরে কোন কথা ঠিক কিনা? তুই মুরগি হাঁস খুঁজবার পারিস, গরু ছাগল খুঁজবার পারিস, তোর বেটা খুঁজিস না। আবার কে কথা কয় রে, আমি উঠবো না কিরে? চলে যাবি, যে পোলার গন্ধ বাজে ওরা চলে যাবি। ওরা সময় বোঝে। ওরা জুমার দিনে সবার শেষে আসে পুরাতন স্যান্ডেল পাওয়ার দিয়ে, আবার সবার আগে নতুন পাওয়ার দিয়ে যায়। ধরা করলি কই বদল আছে ভাই, বদল আছে ভাই। বোঝেন না এরা কোন মুসল্লি? এরা নামাজের মুসল্লি না, এরা হলো আল্লাহর সাথে ঠাট্টা করা মুসল্লি। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আদম আলাইহিস সালাম লক্ষ্য করে দেখে শীষ আলাইহিস সালাম বসে আছে, কিন্তু বসার সাইজ নাই। আদম বললেন, বাবা শীষ, এরকম বেসাইজা বসার কারণ কি? শীষ বলতেছে, বাবা 3 কারণ। বলে 3টা কি কারণ? বলে 1 নম্বর কারণ হলো আমার বাবা আল্লাহর নবী, 2 নম্বর কারণ হলো আমি নিজেও আল্লাহর নবী, 3 নম্বর কারণ হলো দুনিয়াতেই বউ পাইছি জান্নাতের হুর। একজন সুবহানাল্লাহ কইছে, আর বাদ বাকি কয়নি আমরা বেহেশত পাইলে তারপরে হুর পাবো। জোরে কোন ঠিক কিনা? আমি জীবনে হুরের ওয়াজ করি না। আমার যত ক্যাসেট বার আছে আপনারা দেখবেন, না হলে তো 1-8 লাখ বার আছে। 1-8 লক্ষ ক্যাসেটের মধ্যে, ভিডিওর মধ্যে, ইউটিউবে দেখবেন আমার হুরের কোনো ওয়াজ নাই। কারণ আমি একবার হুরের ওয়াজ করে বইয়ের কাছে ধরা গেছি।
সেদিন থেকে তওবা করছি, আমি আর জীবনে হুরের ওয়াজ করবো না। কারণ হুরের ওয়াজ করলে আমার বউ খুবই খেপা যায়, যা আপনাকে এত খেদমত করি আর আপনি জান্নাতুল দিয়ে হুর পাগল হবেন, তাহলে আমার খবর কি? আমি তখন বউকে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে শুনাইছি, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আদম বলতেছেন, বাবা শীষ, নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, আখিরি জাহানের পয়গাম্বরের উম্মত যদি হতে পারতে, তাহলে তোমার জীবন ধন্য হয়ে যেত। কোন নবীর উম্মত? আখিরি জাহানের নবীর উম্মত বলতে আপনারা কোন নবী বুঝতেছেন? আল্লাহ কোরআনে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। শীষ আলাইহিস সালাম চমকে উঠছে, চমকে, বাবা আপনি কোন কি? নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, শেষ নবীর উম্মত হলে জীবন ধন্য হতো, এটা কেমন কথা? আদম বললেন, তাহলে শোনো, আমি জীবনে একটা ভুল করছিলাম, অপরাধ না, অপরাধ করছে হাওয়া। অপরাধ কে করছে? হাওয়া। আল্লাহ যখন বলেছেন ওয়ালা তাকরাবা হাজিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যাইও না, সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম বলেছেন আমি যাব না। কারণ গাছ তো একটা না, বহু গাছ। জোরে কোন কত গাছ? এক গাছের কাছে না গেলে কি হবে? অসুবিধা আছে? কিন্তু হাওয়ার মধ্যে ব্যারাম ধরলো, ওটা আছে কি? কারণ মেয়ে মানুষকে নিষেধ করলে আকর্ষণ বাড়ে। আমরা বহুদিন হলে বাংলাদেশের মরদ মানুষ মেয়ে মানুষের তলব ছিলাম, তলে। এই খালেদা হাসিনা, খালেদা হাসিনা, খালেদা হাসিনা, আমরা মনে করতেছিলাম আমাকে মনে হয় মরদই নেই। এইরকম একটা অবস্থা হয়েছিল না? কথা কন না কেন ভাই? একজন বিদায় দিছে, একজন পলে আছে, আপাতত আর টেনশন নেই। এখন আমরা এক বাক্যে বলবো, মেয়ে মানুষের দিন শেষ, মরদ মানুষের বাংলাদেশ। মৌলানা না লিখলেও ফাদেল মানসার প্রিন্সিপাল, উনি হাদিস খান অবশ্যই পড়েছেন, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদার আলা রাসূলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো মরদ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। এটা কথা কন না কেন? এটা কি আমার বাপের কথা না নবীর কথা? আজ থেকে 1400 বছর আগে নবী এই কথা বলে গেছে, যেই কথার বিপদে আমরা বাংলাদেশ ছিলাম। আল্লাহ আমাকে বাঁচ আছে, আলহামদুলিল্লাহ। একজন বিদায় নিছে আর একজন পল্লিয়ে গেছে। চিন্তা করে দেখেন কি অবস্থা রে। হাওয়া তো গন্ধম ফল খালোই খালো, খা। শয়তানের ওয়াসওয়াসায় ওটা আবার আদমও খিলালো শরবত করে। জোরে কোন কি করে? আদম নবী যখন ওই শরবত আলা গন্ধম খাচ্ছে, তখন হাওয়া আবার মুচকি মুচকি হাসতেছে, মানে শয়তান এমন বুদ্ধি দিছে যে এই গাছের ফল খেলে জান্নাত ছাড়া লাগবে না। হ্যাঁ, তো এখন আদম বলে, হাওয়া হাসো কেন? বলে, হাসার কারণ হলো যেটা ফল আকারে পারিনি সেটা শরবত করে খিলেছি। আপনারা বলেন তো, আদম নবী কি ঢুকি চিপিছে? সঙ্গে সঙ্গে এই জায়গা এমন ভাবে একটা টিপি মারছে, দেখেন আমাকে হাত দেয়, দেখেন এটা একটা গুটি আছে, দেখেন না হাত দেয়, এটা আমাকে বাপের চিহ্ন বারে। ওই যে বাপ মারিছে বেটাকে একই চিহ্ন। আর মেয়ে মানুষের এই জায়গার কোনো গুটি নেই, হড় হড়া, যা শুনবি বাড়ি করে দিবি। খালি যদি কন যে এই কথা কাকু কোয়া যাবি না, ওই যতক্ষণ না বলবি ততক্ষণ আর ভাতই হজম হবি না। মানে ভিতরে যে গুটি নেই, কারণ ঢোকে ভাড়ায়।
আর আমাকে এই জায়গা কি আছে? তাহলে একবার যদি এর নিচে চলে যায় আমরা জীবন যাবে, কিন্তু এই কথা সহজে কাউকে বলবার চাই না। আদম আলাইহিস সালাম ডান হাত কানা গলার মধ্যে ঢুকাই দিলেন, রক্ত বমি করলেন। এরপর আল্লাহ বললেন, আদম জান্নাত থেকে বের হয়ে যাও। আদম বলে, আল্লাহ আমি গন্ধম ফল খাইনি, গন্ধম গাছের কাছে একটা বারও তাকাইনি। হাওয়া যে আমারে শরবত করে গন্ধম ফল খাওয়াইছে, আমি জানাও খাইনি। যখন জানবার পাইছি তখন রক্ত বমি করেছি, এরপরে আমার দোষ কোথায়? আদম বলতেছে, আল্লাহ আমার কোনোই দোষ নেই, তুমি দেখো তো আল্লাহ আমার দোষ কোথায়? আল্লাহ বলতেছে, হাওয়া তোর কে হয়? হাওয়া তো আমার বউ হয়। তো তোর বউ কি করবি তুই খেয়াল করবো না? এই গজল গাচ্ছে আর চোখ দেখালে দর দর করে পানি ছাড়তেছে। ফেরেশতারা বলতেছে, আল্লাহ তোমার বান্দা যে হারে কানতে কানতে গজল গাচ্ছে, আর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে বিনা হিসাবে জাহান্নামী। বিনা হিসাবে কি মানে? আর হিসাবই লাগবে না, এক বিনা হিসাবে জাহান্নাম দেওয়া লাগবে। আপনারা বলেন তো, এই লোকটা যে কানতেছে, এই কান্নার মধ্যে সত্যি না মিথ্যা? ইব্রাহিম নবী অগ্নিকুণ্ড পায়নি, তাহলে কানবে কেমনে? ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডে পড়ার আগে আল্লাহ ঘোষণা করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আপনার বলেন তো, পড়ার পরে না পড়ার আগে? পড়ার আগেই যদি শান্তির বাগান হয়ে যায়, তাহলে কখন ইব্রাহিম কানল? ইসমাইল সুরির তলে কান্দিছে। আল্লাহ যেখানে কোরআন শরীফে বলেছে, বাবা আপনি আমাকে ধৈর্যশীলের মধ্যে পাবেন ইনশাআল্লাহ আমার সাবিরিন, তাই বলে কান্দিছে। এই যে নবীদের সামনে মিথ্যা কথা বলে কান্দার কারণে ওর ঠিকানা জান্নাত হবে। এই জন্য শুধু কাঁদলে হবে না, কাদার মতন কান্দা লাগবে। অনেকে গজল গায়ের কান্দে, পাহাড় কাটিলাম জঙ্গল খুঁজিলাম রাসূল তোমার, আজও বুঝি দেখা পাইলাম না। আপনার বলেন তো, পাহাড় কাটিয়া জঙ্গল খুঁজে নবী পাওয়া যাবে? হ্যাঁ, এই জন্য শুধু কাঁদলে হবে না। আল্লাহ বলে, আদম কাদার মতন কাঁদো। আদম বলে, বাবা শীষ তাহলে শোনো, আমি কাদার মতন কাদার জন্য বর্তমানে যেখানে আল্লাহর কাবা ঘর, ওই জায়গার মধ্যে আমি এমন ভাবে বসে গেলাম, কাদার সাগরে ডুব দিয়ে দেখতে পাই জান্নাতের দরজায় লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বললাম, আল্লাহ রব্বানা জালামনা বলে 350 বছর আপনার কাছে কেঁদেছি, ওই মোহাম্মদ রাসূলকে ওসিলা করে একটু কাঁদতে চাই। আল্লাহ বলে, আদম কান্দিস না, ওই নামটা ওসিলা ধরার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। আদম বলে, শিশিরে একটা মাত্র ভুল করার কারণে এত বছর আমি কেঁদেছি। আর ওই নবীর উম্মতেরা সারা জীবন যদি ভুল করে, সারা জীবন যদি ভুল করে, কোন এক সময় মাছির মাথার মতন সামান্য পানি চোখের কোনায় এনে যদি বলে আল্লাহ মাফ করে দাও, ওই নবীর উম্মত হওয়ার খাতিরে আল্লাহ তার জীবনের তামাম গুনাহ মাফ করে দিবে। শীষ আলাইহিস সালাম দাঁড়ায় বলতেছে, বাবা নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, ওই নবীর উম্মত যদি হতে পারতাম জীবন বড় ধন্য হয়ে যেত। আদম বলে, বাবা শীষ ওই নবীর উম্মত হওয়ার চাইলেই হওয়া যায় না রে, ওই নবীর উম্মত হতে গেলে ভাগ্য লাগে। তাহলে আমাদের ভাগ্য কত ভালো, কথা কয় না? আমরা বিশ্ব নবীর উম্মত হয়ে গেলাম। যেই নবী সম্পর্কে বলা হয়েছে, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার।
দিলদার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজান? তাহলে জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। আমাদের ভাগ্য কত ভালো রে, আমরা জন্মসূত্রে মুসলমান হলাম, বিশ্ব নবীর উম্মত হলাম, আল্লাহ আমাদেরকে এমন একটা নিয়ামত দিল। আরে যত নিয়ামত আল্লাহ পৃথিবীতে দিছে, আল্লাহর যত কিতাব দুনিয়াতে আল্লাহ পাঠাইছে, সমস্ত কিতাবের মধ্যে কম বেশি হয়ে গেছে। জোরে কর কথা ঠিক কিনা? ইচ্ছা মতো বাড়াছে, ইচ্ছা মতো বার করেছে, ইচ্ছা মতো ঢুকেছে, কিন্তু এই একটা মাত্র কিতাব, যেই কিতাবের প্রথমে আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ? কেউ যদি মনে করে হুজুর ওদের 1500 বছর আগে কোরআন নাজিল করছে, এখনই কি তাই আছে? যদি যদি একটু কম বেশি হয়। আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে বলেন। বাংলাদেশ হেফাজতের দায়িত্ব কার? মসজিদ হেফাজতের দায়িত্ব কার? কথা কয় না। মসজিদ হেফাজতের দায়িত্ব কার? মাদ্রাসা হেফাজতের দায়িত্ব কার? এই যে আপনার চিন্তা চলে গেছে, মসজিদ কার ঘর? হেফাজত করবি কে? আল্লাহ করবে। তো ঈশান নামাজ পড়ে মুয়াজ্জিন তালা না দিয়ে বাড়িতে গেছে, ফজরে আজান দিবার দেয়, আসে থেকে মাইক নেই। আপনারা বলেন তো, এই লয়া পাড়ার লোক আল্লাহ ধরবি না মুয়াজ্জিন ধরবি? সত্যি কথা কন, কাক ধরবি? এই মুয়াজ্জিন, এই তালা দেশ দিকে রে। মুয়াজ্জিন যদি বলে আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে, আমার তালা দেওয়া লাগবে কে? আরে পাগলা, শুধুমাত্র একমাত্র কোরআন ছাড়া অন্য কোনো কিছু হেফাজতের দায়িত্ব আল্লাহ নেয়নি। এই কোরআনের মাধ্যমে আমাদেরকে সবকিছু হেফাজতের দায়িত্ব দিয়েছে। ধরে কোন কথা ঠিক কি না? নবী হিজরত করে মদিনাত গেলেন। মক্কা বিজয় যখন হলো, সাহাবেরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এতদিন হলে যে কাবার দিকে মুখ করে আমরা মদিনা থেকে নামাজ পড়লাম, এই কাবা ঘর আমরা একটু তাওয়াফ করবার চাই। তখন আল্লাহ নবী বলেন চলো যাই। নবী সমস্ত সাহাবীদের নিয়ে কাবা ঘর তাওয়াফ করতেছে। 10,000 সংখ্যায় কত? 10,000 হলে কাবা ঘর তাওয়াফ করতেছে। 7 পাকে এক তাওয়াফ, 7 পাকে এক তাওয়াফ, 4 পাক কেবল হচ্ছে, 4 পাক। ইতিমধ্যে আল্লাহ রাসূল বললেন তাওয়াফ বন্ধ। তো সাহাবীরা বললেন হুজুর আপনি বলেন 7 পাকে এক তাওয়াফ, তো 4 পাকে বন্ধ কেন? রাসূল বললেন যে আল্লাহর ঘর আমরা তাওয়াফ করতেছি, এই ঘরের দরজা আছে? সাহাবীরা বললেন অবশ্যই আছে। তাহলে দরজা খুলে দেখি তো ঘরের খবর কি। খালি তো ঘুরলেই হবি না, আগে দেখা লাগবে না? নবী দরজা খুলে দেখে, বাবা রে, 360টা মূর্তি খালি ঝুলে আছে। ওমর ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ঘর আর সেই ঘরের মধ্যে মূর্তি, আল্লাহ কি করলো? কি মনে করে আল্লাহ কি করলো? আল্লাহ রাসূল বললেন ওমর, ঘর আল্লাহর হতে পারে, আল্লাহ ওয়ালারা যদি আশেপাশে না থাকে, তাহলে আল্লাহর ঘরের মধ্যেও বকরি ঢুকবি, মুরগি ঢুকবি, ঢুকি না? আমার এলাকায় মুয়াজ্জিন আযান দিচ্ছে, কোনো মানুষজন আসে না, এক আড়িয়া গরু দড়ি ছেড়ে ভাই, ওই গোয়াল ঘর মনে করে মসজিদের মধ্যে ঢুকছে, মুয়াজ্জিন আযান বাদ দেয়, আড়িয়া ঘর ঢুকলে আর আযান থাকে। এ কার গরু রে, কার গরু রে? গরুওয়ালা বাইরে থেকে বলতেছে চাচা অবলা জানোয়ার, চাচা বোঝে না তাই ঢুকছে, আমি ঢুকছি। মানে এই শালা জানোয়ার জীবনেও ঢোকে না, ওই বোঝা জানোয়ার, আর এই গরু হচ্ছে অবলা জানোয়ার। মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। মসজিদের উন্নয়ন মানে কি?
হুম, মুসল্লি ওয়াজ দিয়ে হবে। সূরা মুলকের দুটো আয়াত আমি তেলাওয়াত করছি, হুজুর বুঝতেছে। সূরা মুলক, জোরে কর নাম কি? আমাকে ওয়াজ দিয়ে নামাজি হবি? বাপের ওয়াজ দেয় বেটা নামাজি হচ্ছে না। এরকম নামাজি করবার গেলে এ কোরআন শরীফ খালি মাহফিলের তুলে হবি না, জাগা মতো লিয়ে দেয় নামাজের বিল পাস করে তুই পড়বি, আর বাপও নামাজ পড়বি। জোরে কোন কথা ঠিক কিনা? পড়বু না, তোর 14 গোষ্ঠী নামাজ পড়বি। এলা ওয়াজ দিয়ে নামাজ। সূরা মুলকের দুটো আয়াতে তাফসীর হবে, আগে আপনাদের সাইজ করে নিচ্ছি। এদিক তবারকগুলো প্যাকেট হোক, তারপরে ইনশাল্লাহ সাইজ মতো মার দিয়ে মনোজাত করে চলে যাবো। অসুবিধা আছে ভাইজান? তাহলে একটু মনোযোগ দিয়ে শুনবেন। এমন সময় আল্লাহর কোরআন ফকিরের অন্তরের মধ্যে জাগরুক হয়েছে। ওয়াদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ মাউইযাতিল হাসানা। জোরে কান সুবহানাল্লাহ। আমি ভাঙ্গাচোরা ফকির মানুষ, ওই লাঠিওয়ালা দারোয়ানের সাথে পারবো? এখন হিকমত অবলম্বন করে ফকির এক দৌড়ে গিয়া দারোয়ানের 2টা পা সাইপা ধরে বলতেছে, ভাই যান, আমি হলাম একজন ফকির ভাই, আমার চোখের পানি আপনার পাওয়াত ফেলাইয়া দিলাম। এমন সময় দারোয়ান ফকিরের হাত ধরে তুলে বলতেছে, তুইও যা আমিও তাই, তুই ভিক্ষা করে খাস আর আমি দরজা পাহারা দিয়ে খাই, আমাদের 2 জনের মধ্যে কোনো তফাৎ নাই। ফকির বলতেছে, তাহলে আমি একটু ভিতরে ঢুকবার চাই। দারোয়ান বলে, পাগল, এই দরজায় মনে করিস শেষ দরজা না, এরপর আরো 15টা দরজা আছে, প্রত্যেকটা দরজায় একটা করে দারোয়ান লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি যদি তোরে সাইরা দিই, পরের দারোয়ান তোরে পিটন দিবে। তুই কি পিটন খাবার চাস ভাই? বরং পিটন না খাইয়া তুই ফেরত চলে যা। ফকির বলতেছে, আপনি শুধু ছাড়েন, পরের দরজার দারোয়ান ছাড়বি কি ছাড়বে না সেটা আমার ব্যাপার। প্রথম দরজার দারোয়ান ঠাট্টা করে দরজা খুলে দিছে, পরের দরজার দারোয়ানের পিটন খায় বেটা এমনি ফেরত আসবে, এই মনে করে যখন দরজা ছাইড়া দেয়, ফকির ভিতরে ঢুকে দেখে 100 গজ দূরে আর একটা দরজায় দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে। ফকিরকে দেখি লাঠি করে বলতেছে, এই ফকির ঢুকলা কেমনি? কথার সাইজ দেখেন, এই ফকির ঢুকলা কেমনি? ফকির বলতেছে, কেমনে ঢুকলাম যদি জানবার চাও তাহলে প্রথম দরজার দারোয়ানের কাছে যাও। কেমনে ঢুকলাম যদি জানবার চাও তাহলে প্রথম দরজার দারোয়ানের কাছে যাও। ও আমার পরিচয় শুনে কাঁপতে কাঁপতে দরজা খুলে দিছে। এখন তুমি পরিচয় শুনবা না দরজা খুলবা? দারোয়ান মনে মনে চিন্তা করে, এর যদি পরিচয় না থাকলো তাহলে প্রথম দরজার দারোয়ান তো দরজা খুলতো না। ও যখন খুলে দিছে, খামাক আমি দরজা বন্ধ করে আমার চাকরি হেরাবার পারবো না। এর ঢপে ফকির হতে পারে, কিন্তু বেটা আসলে ফকির না। দ্বিতীয় দরজার দারোয়ান যখন দরজা খুলে দেয়, ফকির একই কায়দায় সমস্ত দারোয়ানের কাছ থেকে দরজা খুলে রাজ দরবারের মধ্যে প্রবেশ করেছে। ইমাম গাজ্জালি বলেন, রে দুনিয়ার মুসলমানেরা, প্রথম দরজায় যদি কলেমা নিয়ে তোমরা মোকাবেলা করতে পারো, ওই মৃত্যুর দরজায় মালাকুল মউত যখন জানটা কবজ করতে আসবে, এমন সময় কলেমা দিয়ে যদি মোকাবেলা করতে পারো, কবর বলো, মিজান বলো, হাসর বলো, পুলসিরাত বলো, আর কোন দরজায় তোমাদের আটকানো হবে না। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ জান্নাতের সব দরজা খুলে দিবে। তাহলে আমরা যারা আজকের মাহফিলে বসে আছি, আমাদের দুনিয়া থেকে বিদায় নেওয়ার প্রথম দরজার নাম কি? মৃত্যু। জোরে কার নাম কি? এই মৃত্যুর সময় আমাদের জবানে যেই জিনিসটা থাকতে হবে সেইটা হলো কলেমাতুত তাইয়্যিবা। সকলে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখে প্রধানমন্ত্রী আসতেছে, প্রধানমন্ত্রী ফকিরকে দেখে বলতেছে, ভাই মনে যান কষ্ট নেন না, আপনার চেহারা ফকিরের মতন, কিন্তু এতগুলা দরজা পাড়ি দিয়ে ভিতরে যখন ঢুকছেন আপনার ফকির মনে করতে আমার সন্দেহ হচ্ছে।
আপনি কে ভাই? ফকির বলতেছে তুই কে? আপনারা কোন এতগুলো দরজা পাড়ি দিয়ে তার ভিতরে ঢুকছে, তার মশান বাড়েনি। এই তুই কে রে? আমি হলাম উজিরে আজম, প্রধানমন্ত্রী। ফকির বলতে যে বাদশাহ সাদানকে দেখছিস? যেই বলছে বাদশাহ সাদানকে দেখছিস, প্রধানমন্ত্রী চমকা উঠছে। আমরা জীবনেও তার নাম ধরি না, সবাই বলি জাহাপনা সম্রাট। আর এই বেটা কয় বাদশাহ শাহজাহান। হতে পারে বাদশাহ সাদার নিকটতম কেউ। জোড়হাত করে বলতেছে বাবাজি, আপনাকে চিনতে পারি নাই, আমার বেয়াদবি মাফ করবেন। ওই যে ছোট্ট ঘর, ওই ছোট্ট ঘরের মধ্যে বাদশাহ নামদার ঢুকছে। এবার ফকির ধীরে 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 ওই ছোট্ট ঘরের দরজার কাছে গিয়ে দেখে দরজাখানা বন্ধ, একটা জানালার পাল্লা খোলা আছে। ওই পাল্লা দিয়ে ভিতর দিকে তাকায় দেখে গোটা ঘরের ভিতরে একটা মাত্র মানুষ, আর কোনো মানুষ নাই। এভাবে দুই হাত তোলে কান্দার বলে বাদশাহ, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। ফকির জানলা দিয়ে তাকায় দেখে গোটা ঘরের মধ্যে কোনো মানুষ নাই, একজন মাত্র মানুষ দুই হাত তোলে কান্দারে বলে বাদশাহ, ও বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। ফকির মনে মনে কয় বইয়ের বুদ্ধি শুনে আসলাম বাদশার কাছে। আর আয়সা দিকে বাদশাহ নিজেই ফকির হয়ে কাঁদতেছে। যেখানে বাদশাহ ফকির হয় সেটা হলো গজবের এলাকা। আমার মতন ফকির কি, যেখানে বাদশা ফকির হয় এই জায়গায় বেশিক্ষণ থাকা চলবে না। এই মনে করে ফকির যখন আবার বের হবার চাচ্ছে, এতদিন মানুষের দরজায় ভিক্ষা করলাম, এরা কোনোদিন ফকির ফকির বলে কান্দে নাই। আর বইয়ের বুদ্ধি শুনে এমন একটা জায়গায় আসলাম যে নিজেই ফকির ফকির বলে কান্দতেছে। যে নিজে ফকির হয় তার দেওয়ার মতন কিছুই নাই। ফকির মনটা খারাপ করে বের হওয়ার জন্য এই দিকের প্রথম দারোয়ানের কাছে যখন আইছে, দারোয়ান বলতেছে ভাবছেন আপনি কি বাদশার সাথে দেখা পাচ্ছেন? আপনি কি বাদশার সাথে দেখা পাচ্ছেন? ফকির চিল্লায় বলে, এ দারোয়ানের বাচ্চা দারোয়ান, খালি দরজা পাহারা দিয়ে খাস, ভিতরের খবর জানিস না। তোরা তাকে বাদশা বাদশা বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখলাম ফকির হয়ে কাঁদতেছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দারোয়ানের বাচ্চা দারোয়ান, খালি দরজা পাহারা দেশ, ভিতরের খবর জানিস? তোরা যাকে বাদশা বাদশা বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখলাম ফকির হয়ে কাঁদতেছে। এখন দারোয়ান চিন্তা করে, এই বেটা আমাদের বাদশারে ফকির কয়, তাহলে ই কি মৌলবাদী না রাজাকার? আজকে আল্লাহর কোরআনের রাজনীতির কথা বললে অনেকে বলবে এরা মৌলবাদী না হয় রাজাকার। জোরে কোন কথা ঠিক কিনা? আরো দারোয়ান, এই খামাখা দরজা পাহারা দিয়ে লাভ নাই রে, আমাকে চোখ ফাঁকি দিয়ে রাজ দরবারের মধ্যে মৌলবাদী ঢুকছে রে। মৌলবীরা মসজিদে থাকবে, মৌলবীরা আজান দিয়ে খাবে, মৌলবীরা সংসদে আসলো কেমনে রে? জোরে কর কথা কর না কেন ভাইজান? আমাকে চোখ ফাঁকি দিতে রে। খামাখা দরজা পাহারা দিয়ে লাভ নেই, সবাই আইন। সব দারোয়ান একত্র হয়ে আয়, কেউ ফকিরকে কিল মারে, কেউ ঘুষি মারে, কেউ লাত্তি মারে। ফকির চিল্লায় বলে, যতই মার মারিস না কেন, নিজের চোখে দেখা জিনিস মিথ্যা বলা যাবে না। বহু প্রস্তাব দিছিল নিজামী সাহেবকে, বহু প্রস্তাব দিছিল মতিউর রহমান নিজামী মুজাহিদকে, আল্লামা সাইদি হুজুরকে বহু প্রস্তাব দিছিল যে আপনারা এই রাজনীতি বাদ দিয়ে ধর্মনীতি নিয়ে হুজুর হইয়া পীর সাহেব হইয়া থাকেন। তখন আল্লামা সাইদি বলেছে, নিজের চোখে দেখা জিনিস, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, নিজের চোখে যারা দেখছে আল্লাহ ছাড়া কোনো বাদশা নাই, তারা দুনিয়ার মানুষকে বাদশা মানবে না। জোরে কোন কথা কন না কেন? এই যে আমার হুজুর বললেন না, মুসা নবী আল্লাহর তুর পর্বতে দাঁড়ায় আছে। এক সময় আল্লাহ বললেন, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। তো মুসা বলতেছে, আল্লাহ আপনার খবর কি? এখন আল্লাহ কি করবি?
তা আল্লাহ বলতেছে মুসা আমার খবর যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। ফেরাউনের কাছে, কার কাছে যাও? ইন্নাহু তাগা, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। যাও ফেরাউনের কাছে যাও, গেলি বুঝবে আমি আল্লাহ কেমন আছি। মুসা নবী চিন্তা করে আল্লাহ কেমন আছে এটা দেখবার গেলে ফেরাউনের কাছে যাওয়া লাগবে, দেখি তো যাই। তা আল্লাহ কেমন আছে দেখবার গেছে, যায় দেখে ফেরাউন এরকম সিয়ারত বসে জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা। কতগুলো শালারা জিকির করে না, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এই শালারাও যা, ফেরাউনও তাই। জোরে কথা কর না কেন ভাই? দয়াল বাবা কোনো কিছু দিবার পারবে না, যা দেওয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ। ধরে কথা কন না কেন? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, গোলামি যার করি তার কাছে আমরা চাই, অন্য কোন বাবার কাছে কোন মাজারে আমাদের চাওয়ার কোনো অবকাশ নাই। তো মুসা নবী আল্লাহ কেমন আছে দেখবার যায় দেখে ফেরাউন বলতেছে আমি হলাম সবচাইতে বড় আল্লাহ, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। মানে আনা রব্বকুমুল আলা, বুঝতেছেন না? আমি হলাম সবচাইতে বড় আল্লাহ, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। মুসা কয় খেরি এখনই তুর পর্বতে কার সাথে কথা হলো? এখনই তুর পর্বতে যার সাথে কথা কলাম তিনি কে? আমি কে? শোনেন, এই কোরআন শরীফ যখন আপনি দেখবেন না, কোরআন শরীফ দেখা আর তুর পর্বতে মুসা নবীর আল্লাহর সাথে কথা বলা একই কথা। ধরে কোন কথা ঠিক কিনা? ঘরের মধ্যে ঢুইকা দেখে ফাতেমা চকির উপরে বসে আছে, দুই গাল বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। হযরত আলী এই দৃশ্য দেখার পরে চমকে গেলেন। ফাতেমা চকির উপরে বসে দুই গাল দিয়ে পানি পড়তেছে। হযরত আলী আস্তে করে হাতখানা ফাতেমার থুতুনির তলে দিলেন, ওই গালবে চোখের পানি আলীর হাতের মধ্যে পড়ে গেল। আলী বলে ফাতেমা কি দুঃখ তোমার, এই রাতে তুমি এমন করে কেন কাঁদতেছো? ফাতেমা বলে স্বামী গো, এই কান্না দুঃখের কান্না নয়, এই কান্না হলো আমার জীবনের আনন্দের কান্না। আল্লাহ তাআলা আমার পর্দা কবুল করেছে, আল্লাহ তাআলা আমার পর্দা কবুল করেছে। আমি সব সময় দোয়া করতাম আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যু দিও। আল্লাহ তাআলা আমাকে জানাই দিল আজকে রাতের বেলা আমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে আল্লাহ পাক আমারে জানাই দিল আজকে রাতের বেলা আমার মৃত্যু হবে, কিন্তু আমার চোখ দিয়ে পানি পড়ার পেছনে কারণ হলো 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার বাবা বিদায় নেওয়ার পর আমার হাসান হোসেন দুইজন পাগল হয়ে গেছে। এরা সারাদিন নানা নানা বলে বাইরে খোঁজে, সন্ধ্যার সময় এসে বলে মা আজকেও নানাকে আমরা দুই ভাই খুঁজে পাইলাম না, মা আমরা কি করব? আমি দুইটা বেটাকে বুকের মধ্যে নিয়ে বলি বাবা আগামীকাল আবার তোমাদের নানাদের খুঁজতে, আমার নানাকে খুঁজতে যেও। আমি আজ থেকে 6 মাস ধরে আমার দুইটা ছেলেকে এইভাবে বুঝ দিয়েছি, কিন্তু আজকে রাত্রেবেলা যখন আমি মারা যাব আমার হাসান হোসেন কেমনে সহ্য করবে? তাদের নানাও নাই, তাদের মাও চলে গেছে। আলী বলতে তো ফাতেমা তাহলে আমার কি করতে হবে? ফাতেমা বলে স্বামী গো আপনি আমার মাথায় হাত দেওয়া দেন, আমার হাসান হোসেন যতদিন বুঝতে না পারবে ততদিন আপনি দ্বিতীয় কোনো বিবাহ করবেন না। আমার দুইটা ছেলেকে দুই পাশে নিয়ে আপনি ঘুমাবেন, আমার দুইটা বাচ্চাকে দুই পাশে নিয়ে আপনি ঘুমায় যাবেন। ওগো স্বামী আজকে রাত্রেবেলা আমার মৃত্যু হবে, আমি মরার আগে আপনার কাছে 3টা জিনিস চাইতেছি। 1 নম্বর চাওয়া হলো আমাকে দাফন করবেন রাতের বেলায়, দিনের বেলায় কবর দিলে আমার পর্দার খেলাফ হবে।
আমাকে রাতের বেলায় আপনি দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার জানাজার ব্যবস্থা আপনি করবেন না। দুনিয়ার মানুষকে, মেয়ে মানুষের জানাজার ব্যবস্থার জন্য বলার দরকার নাই, কারণ হাজার হাজার মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ভালো না, এই ফাতেমার এক তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। ওগো স্বামী, আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ আমি হিসাব করে দেখলাম আমার খাটনি কান্দে নেওয়ার মতন 4 জন পুরুষ দুনিয়াতে নেই। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। ওগো স্বামী, ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আপনি আমাকে দাফন করবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তারে বলবেন সে যেন গোপনে কবরটা খনন করে দেয়। আবু যর গিফারি কবর খনন করে দিয়ে চলে গেছে। হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলে, আল্লাহ, দুনিয়ার জীবনে বড় গরিব ছিলাম গো আল্লাহ, নবীর কলিজার টুকরা আমার সঙ্গে ছিল, আমি জীবনে তাকে শান্তি দিবার পারি নাই, জীবনে তারে শান্তি দিবার পারি নাই। এত কষ্টের মধ্যে থেকেও তোমার পর্দার আমল করেছে, রাতের বেলায় তাকে কবর দিয়ে আমি স্বামী হয়ে তোমার কাছে কান্দি, ফাতেমার পর্দাকে তুমি কবুল করে নাও। এই দোয়া করার পরে হযরত আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর আর নাই। গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন দূর থেকে বলে, আলী রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছে, পুরুষের জন্য 1 নম্বর সুন্দর আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর সুন্দর আমল হলো পর্দা। আমরা নামাজ আদায় করব, মেয়েরা পর্দার মধ্যে থাকবে, আল্লাহ তাআলা আসমান থেকে রহমত বরকতের দরজা আমাদের জন্য খুলে দিবে। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুক, মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। এই ফাতেমার কথা শুনে, আজকে জীবন মৃত্যুর ওয়াজের কথা শুনে যাদের একটুখানি মনে হলো এই দুনিয়া থাকার জায়গা না, আমি তাদের কাছে আল্লাহর ঘর মসজিদের জন্য হাত বাড়ালাম। যারা ব্যাগ নিয়ে আছে, রুমাল নিয়ে আছে, ভিতরে যাও। 10 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, যিনি যা পারবেন আল্লাহর হস্তে মসজিদের জন্য দান করবেন। মসজিদের এখনো কিছু কিছু কাজ বাকি আছে, সে কাজ করার জন্য ভাই, একটা ছোট্ট গ্রাম, একেবারে লয়া পাড়া, মানে নতুন পাড়া, ছোট একটা পাড়া। এই পাড়া এত সুন্দর আয়োজন করেছে, আপনাদের কাছে একটু হাত বাড়াইছে মসজিদের উন্নয়ন কল্পে, নগদ বাকি। যিনি যা পারবেন একটু আল্লাহর হস্তে বলবেন মসজিদের জন্য। এমন কোন আল্লাহর বান্দা এখানে আছেন যে আমি 10,000 টাকা দান করব, আমি 5,000 টাকা দান করব, আমি 2,000 টাকা দান করবো? জি, বাপ এবং মা মারা গেছেন, 2 বছর হলে বাপ মারা গেছে, মা মারা গেছে, রুহের মাগফিরাতে আল্লাহর ঘরে 500 টাকা দান করলো। আমি দোয়া করে দেই, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মোস্তফা ফয়সাল সাহেব 10,000 টাকা ধরে বলেন মারহাবা। সমানে সমান, হ্যাঁ, সমানে সমান ইনশাআল্লাহ। এর থেকে কি একটা কলোনে গরিব মানুষ কি রে? এখন কি হলো? মায়ের জন্য একজন ছেলে 200 টাকা দান করেছে মায়ের জন্য, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ। এই মসজিদের কেশিয়ার কে রে? মসজিদের কেশিয়ার কে? বসো। মসজিদে কি কি লাগবে বাবা? দাও, হাত টাকা দাও, ধরে আছে। কি নাম? আবু হায়েব
1000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য নগদে করছে দান, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পূরা করেন, আল্লাহুম্মা আমিন। ছোট ছোট বাচ্চারা, এই গ্রামের ছোট ছোট ছেলেরা 5-7 জন মিলে 5000 টাকা করে বলেন মারহাবা। ছোট ছোট বাচ্চারা দান করতেছে, বাপের কাছ থেকে লিয়েই দান করবেন, কি করবেন? কানে কানে বলতে দেখেন, মুখটা দেখেন। আরে মায়ের মতো আপন কেহ নাই রে দুনিয়ায়। মা মারা গেছে, আমরা দোয়া করি আল্লাহ মাকে জান্নাতবাসী। বলছি তো ব্যাগলে ঢুকবার বলছি ভাই। আল্লাহ তোমার একজন বান্দা 100 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। কি নাম আপনার? আব্দুর রহমান। মা বাবার রুহের মাগফিরাতে 5000 টাকা ধরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। হ্যাঁ, মামুন দাদির রুহের মাগফিরাতে মামুন 2000 টাকা দান করবে। আল্লাহ মামুনের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আব্দুর রাজ্জাক প্রবাসী 5000 টাকা দান করেছে। আল্লাহ আব্দুর রাজ্জাক যেখানেই থাক ভালো থাক, কামাই যেন আল্লাহ বরকত দেয়, ধরে কোন আমিন। এইবার একটা তকবির দেওয়া লাগে ভাই, ফাটাফাটি তকবির, গলা আগে খাকারেন। লয়াপাড়ার যুব সমাজের পক্ষ থেকে আগামী বছর ইসালে সব তবারকের জন্য একটা গরু, জোরে কোন মারহাবা। এটা জাতা কথা কেরে, ভিতর আই বাবা। ময়না কুড়ি থেকে কথা কয় রে, ময়না রে ভিতর আই বাবা। ইসরাফিল নয়াপাড়া মুয়াজ্জিনের জন্য, ইসরাফিল নয়াপাড়া মুয়াজ্জিনের হাদিয়া স্বরূপ প্রতি মাসে 500 টাকা করে দান করবে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ কেরে ব্যাগ লাগালে ঘুরতেছে, টাকা দিচ্ছে, জনগণ টাকা দিচ্ছে, কি লিয়াচ্ছেন? টাকা তো ব্যাগত দেখা যায় না। টাকা হাতত ধরে লিয়ে আছে। এই গ্রামের জামাই মানিক বাপ মার জন্য 500 টাকা দান করেছে। আল্লাহ মানিকের দানকে আল্লাহ আপনি কবুল করেন। হ্যাঁ, ভালো আছে এখন মাশাআল্লাহ। কানের মধ্যে পানি ঢুকছিল, এখন সুস্থ হয়ে গেছে। 500 টাকা দান করেছে। সোহাগ বাবুর জন্য দোয়া করি, সমস্ত বিপদ আপদ থেকে সোহাগকে আল্লাহ হেফাজত করুক, ধরে কোন আমিন। হৃদয় লয়া পড়ার 500 টাকা দান করেছে। আল্লাহ হৃদয়ের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। রানা লয়াপাড়ার দাদার রুহের মাগফিরাতের জন্য 5000 টাকা দান করবে। আল্লাহ তার দানকে কবুল করেন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। এ লয়াপাড়ার সবাই আসেন, বিদেশে যে কয়টা আছে সব কয়টা দান করেন। কি মরদ রে, মা মারা গেছে, মায়ের রুহের মাগফিরাতে টাকা দিল। আবার আগামী বছর এই পোলা পাকাতে যত পেঁয়াজ লাগুক, 1 মণ লাগুক আর 10 মণ লাগুক, সমস্ত পেঁয়াজ দান করবে। মারহাবা খান। কেবা তোর নাম কি রে? পেঁয়াজ আলা কুটি গেল, লেখা লিখা লেখা লিখা। মাশাআল্লাহ। দাদা দাদির জন্য যোগ্য নাতি আলম 1000 টাকা দান করেছে। আল্লাহ দাদা নাতির কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। রনি দাদির জন্য, কি নাতি রে, দাদির জন্য 500 টাকা দান করতেছে, আল্লাহ কবুল। বাপ মায়ের জন্য একজনও দিল না, কেন? বাপ মা মারা গেছে। এরা সব লোক কি বাইরের লোক নাকি? আমার সামনে বসে আছেন লয়াপাড়ার লোক না বাইরের লোক? সব বাহিরের লোক। মিজানুর রহমান প্রবাসী 1000 টাকা দান করবে। আল্লাহ তার দান কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পূরা, আল্লাহুম্মা আমিন। কে বাবা ব্যাগের আদায় করে টাকা কুটি গেল রে, ব্যাগ আলা
আমার মা বোনদের কাছে যাবেন, মা বোনদের মা ফাতেমার যে ওয়াজ শুনছে খালি যাইয়া দেখেন টাকা ঠিক হয়ে যাবে। জান এই গ্রামের এমন কোন জামাই আছে জাগায় বছর তবারক পাকাতে 10 কেজি সরিষার তেল দিবেন? সরিষা হয় না, চাউমিন হয়, তবারক কি দেন? কে লিখতেছে, কে লিখতেছে? কি নাম? মেয়ে মানুষ আনোয়ারা। একজন মা আমার 1 মণ ধান আল্লাহর ঘরের জন্য করছে দান। আল্লাহ দানকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। একটা জামাই ওঠেন তো 10 কেজি তেল নিয়ে, একটা জামাই। তাহলে একটা জামাই সাহস করে ওঠেন, লয়া বলার জামাই, জামাই গুলো একটাও আসেনি রে, উঠতে করছে। আতা এই গ্রামের মামা দাদা দাদির জন্য 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কি নাম আপনার? ও আচ্ছা আচ্ছা। আলিমদের এত ভালোবাসে, প্রাণ ভরা খাওয়ানোর পরে কয় হুজুর মায়ের জন্য দান করলো 1000 টাকা, ওরে 1 মণ চাউল, জোরে কোন মারহাবা। আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। ভাস্তি নাম কি? ভাস্তি সাবিনা। আমার মা 5000 টাকা দান করেছে, আল্লাহ মা সাবিনার দানকে কবুল করে। মা খাদিজার সঙ্গে আল্লাহ যেন জান্নাত দেয়, জোরে কোন আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। মা বাবের রুহের মাগফিরাতে আব্দুল করিম 500 টাকা দান করবে, আব্দুল করিমের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। তাবারক নিয়ে আসেন, তাবারক নিয়ে আসেন, আস্তে আস্তে তাবারক নিয়ে আসেন। এই কেদের দিকে নিয়ে আসেন। জামাই একটাও নাই, ধর্মকুট থেকে। হ্যাঁ তুমি পেঁয়াজ দিবা, আবার তেলও দিবা, মাশাআল্লাহ। সমস্ত পেঁয়াজ দিল, আবার 5 কেজি তেল, মারহাবা করে গান। দেখতেছি একটা জামাই ওঠে না, জামাই নাকি? বেল্লাল হোসেন লয়া বলার 1 মণ ধান করবে দান। বেল্লালের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। একটা জামাই ওঠেন তো আমি দোয়া করে দেবো, হযরত আলীর আছে, আল্লাহ নবীর জামাইয়ের সঙ্গে যেন আল্লাহ জান্নাত দেয়। হ্যাঁ সেটা কি আবার কলে মনে নাই তো। আচ্ছা আচ্ছা। মসজিদের ঘর, একটা ফোরকানিয়া ঘর তৈরি করতে আব্দুল সাত্তার পরিবারের পক্ষ থেকে 1 লাখ লাগুক, 1.5 লাখ লাগুক আর 2 লাখ লাগুক, একটা মাদ্রাসা তৈরি করে দিবে, জোরে কোন মারহাবা। কারণ গ্রামে একটা ফোরকানিয়া মাদ্রাসা থাকলে লাভ না লস? মাশাআল্লাহ, বিশাল দান। আমরা প্রাণ করে তাদের জন্য দোয়া করবো, আল্লাহ এই নবীর ঘর বানিয়ে দেওয়ার নিয়ত করার কারণে আল্লাহ যেন তাদেরকে জান্নাতে একটা ঘর দিয়ে দেয়। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এই গ্রামের আব্দুল হান্নান 1 মণ ধান দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, যে ব্যাগ যে আদায় করলো সে ব্যাগ কোথায় গেল? ব্যাগ আর কেউ দিবেন? 5 কেজি বাদশা নিয়ে 5 কেজি সোয়াবিন তেল করবে দাম। এই একটা জামাই পাওয়া গেছে, যাক মাশাআল্লাহ। এই গ্রামের জামাই বাদশা মিয়া 5 কেজি তেল দান করেছে, আল্লাহ কবুল করেন। মা বাবার জন্য মোজাম্মেল হোসেন 500 টাকা নগদ, বাকি 1 মণ ধান করলো দান। আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানান, জোরে বলে আমিন। সবাই একটু দোয়াতে শামিল হবেন, আমিন। ভাইজান আর যদি কেউ দেন, অনেক রাত হয়ে গেল, 1টা বাজতেছে, বুঝতেছেন না? ও আর শুনবেন, তবারক খাবেন, ফজর নামাজ মিস করলে হবে। হ্যাঁ, এই জন্য যারা দিবেন তাড়াতাড়ি দেন, যারা দিবেন, লয় পড়ার লোকরা তো দিবেনই, তো খাওয়া দেরি করেন কেন? সালাম কি দিচ্ছেন? সালাম আব্দুল সালামের নাম লেখা পড়ছে, ও গরুর মধ্যে আছে, যার মধ্যে থাকা লাগবে সেটার মধ্যে আছে, বুঝছেন না? আগামী বছর যে আপনাকে এই তবারক, এবার যে গরু দেওয়া হলো, খালি গোস্ত আর গোস্ত, তবারক পালে বুঝবেন এটা মনে হয় আকবরিয়ার বিরিয়ানি।
খাননি তো, আমি আগে কিছু একটা খাই চেক করছি সেই আমি আমি এখন পর্যন্ত ভাতই খাইনি জানেন। আপনাকে লয়া পড়া ভাত খাইনি, তবারকের গন্ধ শুনে আমাদের কি লোভ হলো। আমি বললাম বাবা আমাকে একটু দেও তো, আমি খাই। ওই খাওয়ার পর থেকে এমন একটা ফেকের তৈরি আছে, আজকে ওয়াজ ভালো হয়নি, কারণ ওই তবারকের ঝাঁকি, বুঝছেন না। ইউসুফ আলী 1 মণ ধান দান করবে। আল্লাহ ইউসুফ আলীর দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেগাসা করা, আল্লাহুম্মা আমিন। ভাই তবারক আল্লাহ, হাই রে নিয়ে আসেন, আপনারা তাবারক নিয়ে আসেন। হ্যাঁ মানে গ্রামের বিয়াই, এই গ্রামের বিয়াই লাতির জন্য, তবারকের জন্য 1000 টাকার যত রসুন লাগবে রসুন দিয়ে দেবে ইনশাল্লাহ। আল্লাহ কবুল করেন। প্রধান অতিথির পক্ষ থেকে আরো 2000 টাকা। প্রধান অতিথির পক্ষ থেকে আরো 2000 টাকা মানে ওপর থাকলে ঘোষণা দেন। প্রধান অতিথির পক্ষ থেকে আগে দিছে 10, আবার দিল 12, 2, তাহলে হয়ে গেল 12। জোরে বলেন মারহাবা। প্রধান অতিথি মোশাররফ ভাই 12,000 টাকা। হেরে গাড়ি বললা তোমরা 2000 দাও। আজকে দুটালেই পিটাপিটি হোক, দেখা যাক কি হয়। না না এমনি এমনি কইলাম, ওটা বাড়াবাড়ির দরকার নেই। আল্লাহ যাক যেমন দেওয়ার সামর্থ্য দিবে তেমনই দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? এটা চাঁদা না ভাই, দান। দান অন্তর থেকে হয়। আল্লাহ সবাইকে দান করার তৌফিক দে। সবাই ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুব। ই তবারক দিবে, কলার পাতা না প্যাকেট। হ্যাঁ এই তাহলে আপনি একটু লাইন হয়ে বসেন তো ভাই, আপনাদের মাঝখান দিয়ে তবারক দিবে তো একটু একটু সাইড হয়ে বসেন। সাইড হয়ে, অনেক মানুষ হয়েছেন আপনারা, একটু একটু আল্লাহর রাস্তায় একটু সাইড হয়ে বসেন। একজন 50 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। মোস্তফা ফয়সাল সাহেব আরো 2000 টাকা ধরে বলেন মারহাবা বিল্লাহ। দেখবে মা আবুল ফারা 1000 টাকা 1 মণ ধান দান করেছে। আবুল ফারার দান আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই আনন্দের ছোট আপনি কি বললেন, মোশাররফ ভাই কি বললো, আমাদের মধ্যে কোনো জ্ঞান নেই, দেখা হলে 2 মিনিট বুকের সাথে বুক লেগে থাকি, ভিতরে ধকধকি শব্দ পর্যন্ত শুনবার পাই। এরা তলে তলে কিন্তু একই আছে। জোরে কোন কথা ঠিক কিনা? মাঝখানতে আমাদের কর্মীর মধ্যে যেন ফাটাফাটি না হয় ভাই। নেতারা সব তলে তলে ঠিক আছে। হ্যাঁ এই জন্যে কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, এরা তলে তলে ভাই ভাই। কিছুদিন আগে একটা ইউটিউবে দেখলাম, মোস্তফা পারভেজ ফয়সাল আর মোশাররফ ভাই যে হারে কোলাকুলি করতেছে দেখেন না আপনারা, কলজাই ভরে গেছে। এরাই মিলেমিশে থাকবে ইনশাআল্লাহ, অসুবিধা কি? আল্লাহ যাকে সম্মান দেবে সেই সম্মান পাবে। তো ইজ্জু মান তাশা তো জিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আপনারা একটু লাইন হন, লাইন হন, লাইন হন। এ তাবারক নিয়ে আসছে, তাবারক আনছে, আনছে। আপনারা কয়জন লোক দিবেন তাবারক? কয়জন? মোনাজাতের মধ্যে দিবেন না মোনাজাতের পরে দিবেন? মোনাজাতের মধ্যে দিলে ভালো হয়, কিন্তু যদি হাত তুলছেন আল্লাহর কাছে তবারকের দিকে একবার যদি খেয়াল যায় তাহলে শিরক হয়ে যাবে। দুদু মিয়া 1 মণ ধান দান করবে। দুদু মিয়ার দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই গ্রামের জামাই আনিসুর রহমান 10 কেজি তেল করবে দান। জামাই আনিসুরের দানকে আল্লাহ আপনি কবুল করেন। জোরে সরে বলেন মারহাবা। একটা জামাই পাওয়া গেল, জাতের জামাই বারে আনিসুর রহমান জামাই। শ্বশুর যদি বাঁচা থাকে কত খুশি হচ্ছে যে আল্লাহ আমাকে একটা জামাই দিছে রে। আচ্ছা আচ্ছা, এতে আবার এই গ্রামে অনেক ছেলে পেলে আবার এই গ্রামের জামাই, মানে এটি সব পেঁয়াজ খাচ্ছে। এই এগুলা ডান্ডি সরাও, ডান্ডি সরাও, ডান্ডি সরাও, সরাও। এদিক দিয়ে লোকজন বসবি, তোমার বহু লোক বোঝেন না, অনেক লোককে তবারক দেওয়া লাগবে। সব লোক দাঁড়িয়ে আছে, বাবা তোমাদের কাম হয়ে গেছে, আস্তে আস্তে তোমরা গোছাও। আব্দুল বারিক 1 মণ আলু আসলাহাট থেকে করছে দান।
আব্দুল বারিকের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা মিরাজুল লয়া পড়ার 5 কেজি আদা করবে দান। মিরাজুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আপনারা কি একটু ফাঁক করছেন? মানে ভিতর দিয়ে যান লোক যাওয়ার পরে এরকম অবস্থা হয়েছে? আমি কি মোনাজাত শুরু করব? হ্যাঁ, সভাপতি সাহেব। আল্লাহুম্মা আমিন।